ওদের সমস্যাটা কি? ওদের আইএস করছে, আমরা ওদের বিজেপি করতে হবে, আমাদের জয় শ্রীরাম বলতে হবে। জয় শ্রীরাম বলি না বলে আমাদের এইসব মারধর করে। আচ্ছা যে জয় শ্রীরাম না বলি এখানে কোনো মুসলমানের কোনো অস্তিত্ব রাখবো না, কোনো মুসলমানের মুন্ডু কেটে আমরা কোনোদিন জয় শ্রীরাম বলে আমরা মাথা নত করবো না। আমরা আল্লাহু আকবার বলবো, কিন্তু জয় শ্রীরাম আমরা বলবো না। আমরা কিন্তু চুরি হাতে বসে থাকবো না। আমি দেখতে চাইছি আজ বা কাল সকাল পর্যন্ত দেখবো যে প্রশাসনিক অ্যাকশন হয়েছে কিনা। তা না হলে অনির্দিষ্টকালের জন্য ক্যানিং জীবনতলা অবরুদ্ধ থাকবে। আমরা হাজারে হাজারে মানুষ এনে আমরা গোটা জীবনতলা অবরুদ্ধ করে দেবো, এটা মানুষের জেনে রাখতে হবে। দাসের ছেলে, অতন দাসের ছেলে, সন্ন্যাসী দাসের ছেলে। আমার বউ 12 দিন অপারেশন, আমি খোলা মানুষ, গিয়ে বলছে যে তোমরা এখন বাকি আছে, তোমাদের 3 মাস ধরে তাড়বো। কোথায় যাবে তোমরা? আমার বউ অপারেশন 12 দিন উঠতে পারে না। আমি ওই তো ওরা বিজেপি, আমরা আসে বাড়ি হরিন্দা, নতুন পাড়া, কাঁকমারি। কিছু নিয়ে এসছি। আমার স্বামী খোঁড়া, আমার বৌমার ডেলিভারি, রাত্রে 10-12 জন গিয়ে বৌমার আমার ছেলের বাপের সব ঘাট ধাক্কাল দিয়ে বার করে দেয়, মুখে টুকে মেরে এইসব সব মুখ টুক সব ফুলিয়ে দিয়েছে। ও রঞ্জন দাস ছেলে, রাজা দাস, আচ্ছা গোবিন্দ দাস, কবির দাস, কমল মাস্টার, এগুলো সব গিয়ে। ওদের সমস্যাটা কি? ওদের আইএস করছে, আমরা ওদের বিজেপি করতে হবে, আমাদের জয় শ্রীরাম বলতে হবে। জয় শ্রীরাম বলি না বলে আমাদের এইসব মারধর করে, ঘর থেকে টেনে বার করে আমাদের বৌমার ধাক্কা মেরে এমনভাবে ধাক্কা মেরেছে, না যেতে আমি গিয়ে ধরতুন বাচ্চাটা গিয়ে যে কি অবস্থা হতো তার ঠিক ছিল না। গোবিন্দ আর রাজা, রঞ্জন দাসের ছেলে রাজা আর কমল মাস্টার। জয় শ্রীরাম বলতে হবে, না তো ছাড়বো না। মুসলমান যদি আর মুসলমানের মুন্ডু রাখবো না, মুন্ডু একদম ঘাড়ে থেকে দুভাগ করে দেবো। মুসলমানের এখন কোনো অস্তিত্ব রাখবো না। তারপরে ওই বলার পর তারপরেও আমি ওখান থেকে ফাঁকে বের গে, আমি আমার স্বামী ঘোড়া বলে আমার স্বামী নিয়ে আমি এক সাইড হয়ে গে, তারপরে আমার এইসব সব মারধর করেছে, করে সব ফুলিয়ে দিয়েছে। আমার বৌমার ডেলিভারি হরিন্দা বাজারে। আমি আমার শাশুড়ি সকালবেলা দাঁড়িয়ে আছি, গোবিন্দ, রাজা আর মিন্টু যাচ্ছে, বলছে এই বাড়ি থেকে তোদের বরগুলো বেরিয়ে গেছে, ডেকে নিয়ে আয়, মুন্ডু কেটে ঝুলিয়ে দেবো। আর বাড়িতে এসে র্যাব চলে যাওয়ার পরে বাড়িতে এসে হুমকি দিয়ে আমরা দাঁড়িয়ে আছি, আমার 12 বছরের বাচ্চার গালে চড় মেরে বলছে এই তোর বাপ কোথায় বল, না তো তোর মুন্ডুটা আগে কাটবো বলে গোবিন্দ কেন উল্টো পাল্টা কথা বলছে। আমি দাঁড়িয়ে রয়েছি, বলছে এই মুখ ছিঁড়ে দেবো, ভয় করছিস কেন, কোথায় বল বলে আমি দাঁড়িয়ে রয়েছি। আর রাজা এসে আমার গালে চড় মেরেছে। সঙ্গে সঙ্গে আমি আমার ভাসুরদের জানিয়েছি। জানানোর পরে ফের দেখি না, ফের ওরা এখান থেকে রিটার্ন করে যাচ্ছে। আমরা এখানে এসি, ফের আমাদের পিছন এই নামগুলো বলো, 3 জনে এসছে আমাদের সঙ্গে সঙ্গে। ওদের বাড়ি বাজারে। আমাদের স্বামীরা আইএসএফ করছে বলে সেই জন্য। ওরা হচ্ছে বিজেপি করে, আমাদের দাঁড়াতে দেয় না, টিকতে দেয় না। রাতের আমাদের বাড়ির সন্ধে নেই, দিন নেই, ওরা গিয়ে বাড়ি প্রচণ্ড ভিড় করছে, বাড়ি টিকতে দিচ্ছে না, শাড়ি ধরে টানছে। আমাদের তো একটা মানুষ, আমরা তো নিরাপত্তা পাচ্ছি না। আচ্ছা, ইনি যে বলছেন উনি কার আপনার? উনি আমাদের বাড়ির একটা প্রতিবেশী। উনি যে বলছেন যে জয় শ্রীরাম না বললে মারা। হ্যাঁ, উনি বলে গেছে, এরকম বলছিল। ওটা গোবিন্দ বলছে। কি বলছে? বলছে যে জয় শ্রীরাম না বলি এখানে কোনো মুসলমানের কোনো অস্তিত্ব রাখবো না, আমরা কোনো মুসলমানের মুন্ডু কেটে আমরা ফুটবল বাইরে থেকে সমস্ত লোক ঢোকাচ্ছে, ঢুকে অত্যাচার করছে, মারামারি করছে। এরা প্রতিবাদ করতে যাচ্ছে বলে এদের মারধর করছে, আমাদের স্বামীদের বাড়িতে দাঁড়াতে দিচ্ছে না এবং আমাদের উপরে অত্যাচার করছে, গায়ে হাত দিচ্ছে। আমরা মেয়েরা বাড়িতে নিরাপত্তাভাবে আমরা থাকতে পারছি না। প্রশাসনকে জানিয়েছেন বিষয়টা? না, আজকে এসে জানাতে এসছি আমরা। আমাদের নতুন হচ্ছে কেন হরিন্দার বাজারে প্রথম হচ্ছে কি জীবনতলায় একটা পার্টি অফিস উদ্বোধন ছিল। যাক, আমাদের মানে কালিকাতলার থেকে, হরিন্দার থেকে, মানে বিভিন্ন জায়গার থেকে ছেলেরা সব আসছিল। যাক, জীবনতলায় এখানে মারপিট হয়েছে, আইএসএফ ছেলেদের মেরেছে, তারা বাড়িতে চলে গেছে। তারপরে আমাদের হরিন্দার বাজারে মানে সব যেরকম সবাই মানে বাজার মানে তো মানুষ আসবে, 4 জন আছে বাজারে, 2-4 জন আর বলছে যে এখানে কারা আইএসএফ করিস, ফাঁকাই বের গিয়ে তোদের আজকের ব্যবস্থা হবে। কারা বলছে? বিজেপির লোকেরা। রাজা, গোবিন্দ আছে, প্রশান্ত আছে, রাজু দাস আছে, সৌরভ আছে, কমল মাস্টার আছে, তারপর হচ্ছে কেন ওই সৌরভ আছে, পবিত্র আছে। ওরাই বলছে যাক, ওখান থেকে এসছিল, এসে বাজারে প্রচুর ঝামেলা হয়েছে। মানে আমাদের স্বামীরাও মারপিট করেনি, তাদের নামেও উঠলো পাল্টা করছে। প্রতিদিন পুলিশ যাচ্ছে, এদেরকে ধাওয়া করছে। আর যেটা হচ্ছে মেন সমস্যা, মারপিট হয়েছে, আমরা বাড়িতেই ছিলাম। আর যেটা ওই যে মানে মিডিয়া করেছে যে রাত্রিবেলা বাজারে মারপিট হয়েছে, মেয়েদের কখন গেল, কখন মারলো, আর কখন জামাগুলো ছিঁড়লো, এটা পুরো সম্পূর্ণ মিথ্যে করে মিডিয়া করেছে। যার জন্য পুলিশ আসছে, কালকের এলো সন্ধ্যাবেলা, মানে কালকের এসছে হচ্ছে বেলা 10টা, 10:30টার দিকে পুলিশ এসছে। মেন সমস্যা এটাই,
মানে বাজারে যেহেতু লোক ছিল, যখনই মানে বলছিল যে আইএসএফ কাটা করছি বেরিয়ে আয় বা কিছু হোক, এই সব গল্প বলছিল যখন, তখন প্রশাসন কতটা সাহায্য করছে আপনাদের? প্রশাসনের কাছে আমরা আজকে এসেছি, দেখি প্রশাসন আমাদের কি বলে। আমার একটাই দাবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মানে সত্য মিথ্যা সব যাচাই করুক, যাচাই করে যা একটা অ্যাকশন নিক। আইএসএফ কর্মী সমর্থকেরা তারা অভিযোগ করছেন যে বিজেপির যারা কর্মী সমর্থক আছে তাদের উপরে অত্যাচার করছেন। আপনি আইএসএফ এর নেতা এবং ক্যানিং পূর্ব বিধানসভা আপনি যথেষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন, কিভাবে সামাল দেবেন? সামালের ব্যাপারটা আমরা দিতে পারি, আমাদের আধ ঘন্টাও লাগে না সামাল দিতে। প্রশাসন সম্পূর্ণভাবে একটা সেকশন প্রশাসনের ওদের তাবেদারি করছে। আপনারা জানেন গত দিন পার্টি অফিস উদ্বোধনের পরে, আমরা চলে যাওয়ার পরে পার্টি অফিস ভাঙচুর করেছে, পার্টি অফিস সমস্ত জাতীয় ফ্ল্যাগ, পার্টির ফ্ল্যাগ পর্যন্ত ফেলে পুড়িয়ে দিয়েছে। কোন জায়গায়? এটা জীবনতলা বাজারে, আপনারা জানেন জীবনতলা বাজারের উপরে আমাদের একটা আইএসএফ এর নতুন পার্টি অফিস উদ্বোধন হয়েছে। তাই আমরা 15 তারিখে পার্টি অফিস উদ্বোধন, 15 তারিখ রাত থেকে সন্ত্রাস, এখনো পর্যন্ত সন্ত্রাস চালাচ্ছে মিজান বলে একটা ছেলে, এখানে 4-5 জন ছেলেকে নিয়ে গোটা এলাকা ওই আজকে একটার পর একটা ঝামেলা হচ্ছে। আজকে মেয়েদের কাছ থেকে আপনারা শুনেছেন যে তাদের বাড়ির উপরে আক্রমণ হচ্ছে, তাদেরও শ্লীলতাহানি করার চেষ্টা হচ্ছে বেশ কিছু বিজেপির নেতৃত্বরা। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলবো যে আপনাদের ভোট দিয়েছে মানুষ, আপনারা ভোটে জিতেছেন, তারপরেও মহিলাদের উপরে আক্রমণ কিছু বিজেপির নেতৃত্ব, আজকে গ্রামে গ্রামে সন্ত্রাস, একটার পর একটা মানুষের উপরে আক্রমণ, সাধারণ মানুষকে ধরে নিয়ে গিয়ে পেটানো হচ্ছে। এটা কোন কোন রাজ্যে বাস করছি আমরা এটা কি উড়িষ্যায় বাস করছি না বিহারে বাস করছি? আমি তাই বলবো মুখ্যমন্ত্রীকে অবিলম্বে ক্যানিং পূর্বের যারা বিজেপির নেতা তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন। আমি প্রশাসনকে বলেছি, আমি ওসিকে বলেছি যদি আমার ছেলেরা দোষ করে নিশ্চয়ই আপনি ব্যবস্থা নেবেন, কিন্তু এইভাবে বিজেপির লোকেরা যদি আমাদের ছেলেদের উপরে আক্রমণ করে, বাড়িতে মেয়েদের উপরে আক্রমণ করে, আমরা কিন্তু চুরি হাতে বসে থাকবো না। আমি দেখতে চাইছি আজ বা কাল সকাল পর্যন্ত দেখব যে প্রশাসনিক অ্যাকশন হয়েছে কিনা। তা না হলে অনির্দিষ্টকালের জন্য ক্যানিং জীবনতলা অবরুদ্ধ থাকবে। আমরা হাজারে হাজারে মানুষ এনে আমরা গোটা জীবনতলা অবরুদ্ধ করে দেবো। এটা মানুষের জেনে রাখতে হবে যে আমরা হয়তো মনে করছে আমরা দুর্বল, আমরা ক্যানিং পূর্বে দুর্বল নয়। আমাদের হাজার হাজার মানুষ আছে, আমাদের হাজার হাজার কর্মী আছে, তরুণ কর্মীরা আছে, লড়াই করার জন্য তারা প্রস্তুত। তাই আমি প্রায় অন্তত 20 মিনিট ধরে বড়বাবুকে বললাম, বোঝালাম যে আপনি দেখুন যদি পরিস্থিতি আপনার হাতের বাইরে চলে যায় খারাপ পরিস্থিতি হবে, আমি এটা বলে দিলাম। তাই আজকে আপনারা দেখেছেন প্রকাশ্যে মহিলারা যেভাবে তাদের কথা বলেছে, তুলে ধরেছে, এর থেকে লজ্জার কিছু নেই। এর থেকে লজ্জা বিজেপির যারা নেতৃত্ব তাদের মনে হয় তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে মেয়েরা। তাই আমি আজকে বলছি হরিন্দা আর জীবনতলা এই দুটো ঘটনা আমি ওসিকে বলে এসেছি, কমপ্লেন হচ্ছে, কমপ্লেনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কি নিচ্ছে না, আমরা কাল সকালে ফের এর বিরুদ্ধে যা যা করার আমরা সারা ক্যানিং জুড়ে আমরা অবরুদ্ধ করে দেবো। আমাদের মিজানের নাম বললেন, যে মিজান আপনার হাত ধরে আইএসএফ যোগ দিয়েছে, সেই মিজানের নাম বলছেন? মিজান শুধু আমার হাত ধরে নয়, অনেক দেনলেনে হয়েছে। ওটা হচ্ছে মানে এখানকার শেখেরা, এদের একটা সেকশন ভালো লোক আর একটা সেকশন হচ্ছে 2 নম্বরই। শওকত মোল্লার গলা ধাক্কান দিয়ে ওর পার্টি অফিস তুলে গা দুচ্চার বেড়েছিল সেই মিজান এখন তৃণমূল করতে করতে এখন বিজেপির বড় নেতা হয়েছে। মানে এই বিজেপি কাকে নিয়ে এরা নেতাগিরি করছে? বিজেপির কাছে লোক নেই, এই কিছু হারমাত তৃণমূলের, তাদের নিয়ে বিজেপিরা এলাকার দখল করার চেষ্টা করছে, এলাকা গরম করার চেষ্টা করছে। আর তৃণমূল প্রতিটা এলাকায় লড়ার মতন মানসিকতা আছে। তাই আমি ফের বলছি প্রশাসনের কাছে, আমি ওসিকে বিশেষ করে বলবো যে আপনি ব্যাপারটা যথারীতিভাবে আপনি ব্যাপারটা দেখে নিন। এইভাবে চলতে পারে না জীবনতলা থানা, আমি এইভাবে বলেছি। থেকে বেরিয়ে এসেছে বলে কি এই অভিযোগটা করছেন মিজানের বিরুদ্ধে? মিজান আমার দলের কোনোদিনই আমার সাথে ছিল না, হাত ধরে আইএসএফ যোগ আইএসএফ যোগ দিল, দিতেই পারে, শুধু পয়সার বিনিময়ে যোগ দিয়েছিল, পয়সার বিনিময়ে সে যোগ দিয়েছিল। আপনার কাছে পয়সা নিয়েছিলেন, আপনি নিয়েছিলেন? পয়সার বিনিময়ে উল্টো প্রশ্ন করলে আমার এই সাংবাদিকদের কিছু এদের স্বভাবটাই খারাপ, এদের স্বভাবটাই খারাপ। আমরা দিতে যাবো, সে আমার কাছ থেকে টাকা নেছে, তৃণমূলটা করবে আইএসএফটা করবে বলে টাকা নেছে। সে তারপরের দিন শওকত মোল্লা জামার কলার ধরে টানতে টানতে তার অফিসে ফেলে বেড়েছে, আপনার দিয়ে ছবি করেছে। তাহলে এই উল্টো কথা বলার তো দরকার নেই। ওরা হচ্ছে চিটিংবাজ লোক, এক শ্রেণীর চিটিংবাজ, এক শ্রেণীর তোলাবাজ, এক শ্রেণীর গুন্ডা। তারা এখন বিজেপি করছে শুধু বাঁচার অপেক্ষা। তারা তো লুট করেছে, তৃণমূলের থেকে লুট করেছে, তাই বাঁচার জন্য বিজেপি করছে। আইএসএফরা কিন্তু তাদের ছেড়ে কথা বলবে না। আমি আজকে অন ক্যামেরায় বলছি,
মিজানে অভিযোগ করছেন যে বাড়িতে ঢুকে বলছে জয় শ্রীরাম বলুন না, তো একদম ফিনিশ। সেটা মুসলিমরা জয় শ্রীরাম বলে যদি সেটা ওরা ভাববে, আমরা কোনোদিন জয় শ্রীরাম বলে আমরা মাথা নত করবো না। আমরা আল্লাহু আকবার বলবো, কিন্তু জয় শ্রীরাম আমরা বলবো না। এটা আমাদের কৃষ্টি কালচার আছে, সেটা মুখ্যমন্ত্রীও জানে, বাংলার মানুষ জানে। যারা মুসলিম তারা কি বলবে, জয় শ্রীরাম বলবে না আল্লাহু আকবার বলবে না নারায়ে তাকবীর বলবে, সেটা মুসলিমরা জানে, সেটা জানা উচিত। তাই আপনাদের কাছে আমি বলছি যে অবিলম্বে, প্রশাসনের কাছে আমার আবেদন, অবিলম্বে যারা দুষ্কৃত, যারা মেয়েদের উপর আক্রমণ করছে, যারা আবার পার্টি অফিসে জাতীয় ফ্ল্যাগ ছিঁড়ে দিয়েছে, পার্টির ফ্ল্যাগ ছিঁড়ে দিয়েছে, পার্টি অফিস ভাঙচুর করেছে, তাদের অবিলম্বে গ্রেফতার করার থানায় আবেদন গেলে আছে। বড়বাবু কি বললো? বড়বাবু আশ্বাস দিয়েছে, বললো আপনারা কমপ্লেন করুন, আমি নিশ্চয়ই দেখব, ব্যবস্থা নেব।